গণহত্যার বিচার চায় না। আজকে সংস্কারের পথে পথে তারা বাধা সৃষ্টি করছে। তারা শুধু নির্বাচন নির্বাচন বলে মুখে জিকির তুলেছে। অতীতের মতো সহিংসতার মধ্য দিয়ে আবারও পাতানো নির্বাচন করে বাংলাদেশে নতুন করে আবার ফ্যাসিস্টকে জন্ম দিতে চাইলে বাংলাদেশের বিপ্লবীরা ঘরে বসে থাকবে না। ফ্যাসিস্টরা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলাগুলোতে নতুন করে রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠার জন্য বিভিন্ন ঝটিকা মিছিল শুরু করেছে। তাদেরকে খুশি করার জন্য, তাদেরকে সন্তুষ্ট করার জন্য এখনো পর্যন্ত গণহত্যার বিচার দৃশ্যমান হয়নি। এখনো পর্যন্ত প্রশাসনে, পুলিশে এবং অন্যান্য প্রশাসনে ফ্যাসিস্ট হাসিনার পুরনো সেটআপ এখনো বহাল তবিয়তে আছে। আমরা বিপ্লবীরা বলে দিতে চাই, যেই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা সরকার গঠন করেছেন, সেই শহীদদের রক্তের সাথে সেই আহতদের ত্যাগ এবং কুরবানির সাথে যদি বিশ্বাসঘাতকতা করা হয়, তাহলে আমরা যারা সরকার গঠন করেছি সেই আমরা বিপ্লবীরাই আপনাদেরকে টেনে হিসেবে ক্ষমতার মস্তক থেকে নামাতে লাগবে না। গণহত্যার বিচার চায় না। আজকে সংস্কারের পথে পথে তারা বাধা সৃষ্টি করছে। তারা শুধু নির্বাচন নির্বাচন বলে মুখে জিকির তুলেছে। শুধুমাত্র নিছক একটা নির্বাচনের জন্য 2000 আহত হয় নাই। শুধুমাত্র একটা নির্বাচনের জন্য গত 15 বছরে অনেক অসংখ্য মানুষ মৃত্যুবরণ করে নাই। নির্বাচন হতে হবে। আমরা এনপিপি নির্বাচনের বিরুদ্ধাচরণ করি না। আমরা নির্বাচনের পক্ষে, আমরা গণতন্ত্রের পক্ষে, কিন্তু আমাদের বক্তব্য সুস্পষ্ট। গণহত্যার বিচার হতে হবে, মৌলিক সংস্কার হতে হবে, তারপরে নির্বাচন আয়োজন করতে হবে। অতীতের মতো সহিংসতার মধ্য দিয়ে আবারও পাতানো নির্বাচন করে বাংলাদেশে নতুন করে আবার ফ্যাসিস্টকে জন্ম দিতে চাইলে বাংলাদেশের বিপ্লবীরা ঘরে বসে থাকবে না। বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দলগুলো তারা আজকে একই মেয়াদে 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। একই ব্যক্তি একই সাথে দলীয় নেতা, সংসদ নেতা এবং সরকার প্রধান হতে পারবে না। এই সংস্কারের দূরের সাথে তারা একমত হতে পারছেন না। নিরপেক্ষ নির্বাচন ছাড়া, বাংলাদেশের মানুষের ম্যান্ডেট ছাড়া যে কেউ বাংলাদেশের মস্তকে অবৈধভাবে দখল করতে চাইবে, তাদেরকে আবারও একইভাবে শেখ হাসিনার নির্মম ভাগ্য পরিণতি বহন করতে হবে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।